ট্রেনের যাত্রীদের জন্য নতুন নিয়ম। ভারতীয় রেলওয়ের তরফে একাধিক পদক্ষেপ করা হলো ট্রেনের বুকিং পদ্ধতিকে আরও সহজ ও যাত্রীবান্ধব করে তুলতে। নয়া নিয়মে ট্রেনের লোয়ার বার্থের টিকিট বুকিংয়ের নিয়মেও বদল করা হয়েছে। চলতি বছরের শুরুতেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল ওয়ান নামক একটি অ্যাপ লঞ্চ করেছিল ভারতীয় রেল। এই অ্যাপের মাধ্যমে সংরক্ষিত ও অসংরক্ষিত কামরার জন্য টিকিট কাটার সুবিধা হবে। বর্তমানে রেলের অ্যাডভান্স বুকিংয়ের সময়ও 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে। লোয়ার বার্থের বুকিংয়ের নিয়ম। দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় অনেকেই লোয়ার বার্থ বা নিচের বার্থ সিট পছন্দ করেন। বিশেষ করে বয়স্ক বা বিশেষভাবে সক্ষম যারা কিংবা গর্ভবতী মহিলা তারা লোয়ার বার্থই পছন্দ করেন। রেলের কম্পিউটারাইজ সিস্টেমে প্রবীণ ব্যক্তি ও 45 বছরের ঊর্ধ্বে মহিলা যাত্রীদের লোয়ার বার্থ বরাদ্দ করার ব্যবস্থা থাকলেও অনেক সময় সিট ফাঁকা না থাকায় তা পাওয়া যায় না। ট্রেনের টিকিট বুকিংয়ের সময় একটি প্রেফারেন্স অপশন পাওয়া যায়, সেখানে লোয়ার বার্থ সিলেক্ট করা যায়। তবে এই অপশন সিলেক্ট করার পরও অনেক সময় আপার বার্থ বা মিডল বার্থের সিট পাওয়া যায়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এবার আরও একটি অপশন আনা হলো, যেখানে শুধুমাত্র লোয়ার বার্থ ফাঁকা থাকলে তবেই টিকিট বুক করা যাবে। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ যাত্রীরা অনলাইন টিকিট কাটার সময় বুক অনলি ইফ লোয়ার বার্থ ইজ অ্যাভেলেবেল এই অপশনটি বেছে নিতে পারবেন। সংরক্ষিত অর্থাৎ রিজার্ভ কামরায় রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত সময় নির্দিষ্ট থাকবে শুধুমাত্র যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য। বাকি সময় বার্থ তুলে রাখা যাবে না, সেই সময় যাত্রীদের বসেই যাতায়াত করতে হবে। সাইড লোয়ার বার্থের ক্ষেত্রে যদি আরএসি বুকিং থাকে তাহলে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত আপার বার্থের যাত্রী লোয়ার বার্থে বসার জন্য দাবি জানাতে পারবেন না। TV9 বাংলা ডিজিটাল।